আজকের আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2022 ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশ বিষয় থার্ড সামেটিভের আর কি ক্লাস 6-এর মডেল কোশ্চেন পেপার 6-এর প্রশ্নটা আলোচনা করব। তো 6-এর সিন দিয়েছে রিপ ভ্যান উইঙ্কেল থেকে। তো দেখে নেব আমরা আগে গল্পটা। হি স এ স্ট্রেঞ্জ ফিগার স্লোলি কামিং আপ দ্য রক্স। রিপ ভ্যান উইঙ্কেল দেখলো যে অদ্ভুত একটা আকৃতি পাথরের ওপর দিয়ে উঠে আসছে। হি ক্যারিড সামথিং হেভি অন হিজ ব্যাক, সে তার পিঠে ভারী কিছু নিয়ে আসছে। কামিং ক্লোজার, কাছে আসতে, রিপ স এ শর্ট ওল্ড ম্যান উইথ থিক বুশি হেয়ার অ্যান্ড এ বিয়ার্ড। দেখলো যে একটা বেটে খাটো মানুষ, থিক বুশি হেয়ার মানে ঘন ঝোপের মতো চুল, অ্যান্ড এ বিয়ার্ড মানে দাড়ি। হি মেড সাইন্স ফর রিপ টু অ্যাসিস্ট হিম উইথ দ্য লোড। সে আকার বা ইঙ্গিতে রিপকে বোঝালো যেন ভারটার কি একটু তা হালকা করে নেয়, মানে তার পিঠে যে বোঝাটা আছে রিপ যেন সেটা ধরে, তাতে করে তার সেই বোঝাটা বইতে একটু আর কি যাতে সুবিধা হয়। অলওয়েজ হেল্পফুল, রিপ ডিড সো। রিপ সবার বিপদে বা সবার অসুবিধার সময় গিয়ে তাকে সাহায্য করতো। তো এই মানুষটা, এই বেটে খাটো মানুষটা যখন রিপকে ডেকে বোঝালো যে তার পিঠের বোঝাটা ধরে যেন একটু হালকা করে দেয়, তো রিপ গিয়ে তাকে সাহায্য করলো। দে কেম টু এ রাউন্ড হলো সারাউন্ডেড বাই ট্রিজ। তারা সেই বোঝাটা ধরে একটা গোল গর্তের কাছে এলো, যেটা চারপাশে গাছের ঘেরা ছিল, গাছ দিয়ে ঘেরা ছিল। অন এ লেভেল স্পট ইন দ্য সেন্টার, একদম মাঝখানের একটা নির্দিষ্ট জায়গায়, হি স এ মোস্ট আনইউজুয়াল ক্রাউড, একটা অস্বাভাবিক ভিড় দেখলো। অফ পিপল, অস্বাভাবিক একটা মানুষজনের ভিড় দেখলো। প্লেয়িং অ্যাট নাইন পিনস, তারা নাইন পিনস খেলছিল। দে লুকড পিকিউলিয়ার, তাদের সবাইকে অদ্ভুত দেখতে লাগছিল। ওয়ান হ্যাড এ লার্জ হেড, ব্রড ফেস অ্যান্ড স্মল পিগিজ আইস, একজনের ছিল বড় মাথা, চওড়া মুখ এবং ছোট ছোট শূকরের মতো চোখ। দ্য ফেস অফ অ্যানাদার সিম টু কনজিস্ট এন্টায়ারলি অফ নোজ, আর একজনের মুখটা দেখে পুরোটাই মনে হচ্ছিল যেন একটা নাক। দে অল হ্যাড বিয়ার্ডস অফ ভেরিয়াস শেপস অ্যান্ড কালার, কিন্তু তাদের প্রত্যেকেরই দাড়ি ছিল বিভিন্ন রকমের আকৃতি আর রঙের। দে ওয়্যার এনজয়িং দেমসেলভস, তারা যে নাইন পিনস খেলছিল তারা আনন্দ উপভোগ করছিল, মানে খেলাটা উপভোগ করছিল। ইয়েট ওয়্যার সাইলেন্ট, কিন্তু সেই খেলার মধ্যে কোনো চিৎকার চেঁচামেচি ছিল না। যেরকম আমরা খেলাধুলা করলে চিৎকার চেঁচামেচি হয়, সবাই জানতে পারে যে মাঠে বাচ্চারা খেলছে বা কোথাও বাচ্চারা খেলছে, তো তাদের মধ্যে কিন্তু সেই চিৎকার চেঁচামেচি ছিল না, অথচ তারা খেলাটা খেলতে খেলতে উপভোগ করছিল। দে লুকড অ্যাট রিপ উইথ এ ফিক্সড স্ট্যাচু লাইক গেজ, স্ট্যাচু মানে মূর্তির মতো স্থির দৃষ্টিতে তারা রিপের দিকে তাকিয়েছিল। হিজ কম্পেনিয়ন, তার সেই সঙ্গী, সেই যে বৃদ্ধ মানে ছোট বেটেখাটো মানুষটা, ইট সিমড ওয়াজ ক্যারিং সাম লিকুইড ইন এ কেক অন হিজ ব্যাক। কেক হচ্ছে কাঠের পিপে, তার পিঠে যে বোঝাটা ছিল সেটা একটা কাঠের পিপে, আর তাতে কিছু তরল জাতীয় কিছু ছিল। দিস ওয়াজ আনলোডেড, মানে সেই পিপের মুখটা খোলা হলো। অ্যান্ড এভরি ওয়ান ড্র্যাঙ্ক ফ্রম দ্য কেক, আর প্রত্যেকেই সেই পিপে থেকে সেই তরলটা খেলো। রিপ ওয়াজ ফিয়ারফুল অ্যাট ফার্স্ট, প্রথমে সে ভয় পাচ্ছিল যে তরলটা কি। আফটার এ ওয়াইল, কিছু সময় পরে, হিজ ফিয়ার সাবসিডেড হয়ে যাওয়া মানে কমে গেল। ফিলিং থার্স্টি, তারও পিপাসা পেয়েছিল। হি হ্যাড সেভারেল ড্রিঙ্কস হিমসেলফ, আর তাদের সাথে সেও সেই পিপের তরলটা অনেকটা খেয়ে নিল। স্লোলি, ধীরে ধীরে, হিজ আইস ক্লোজড, তার চোখ বন্ধ হয়ে গিয়েছিল। হি ফেল ইনটু এ ডিপ স্লিপ, সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। এতে আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আই আছে রিপ স এ স্ট্রেঞ্জ ফিগার স্লোলি কামিং আপ দ্য রক্স। 2 আছে দ্য শর্ট ওল্ড ম্যান মেড সাইন ফর রিপ টু অ্যাসিস্ট হিম উইথ দ্য লোড। 3 হবে দে লুকড অ্যাট রিপ উইথ এ ফিক্সড স্ট্যাচু লাইক গেজ। 4 এতে রিপ, এই ওয়ান পার্সন ইন দ্য ক্রাউড হ্যাড লার্জ হেড, ব্রড ফেস অ্যান্ড স্মল পিগিজ আইস। 5 রিপ ভ্যান উইঙ্কেল ফেল থার্স্টি অ্যান্ড হি হ্যাড সেভারেল ড্রিঙ্কস হিমসেলফ। বিতে আছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। আই আছে হোয়াট ওয়াজ বিং ক্যারিড অন দ্য ব্যাক অফ দ্য স্ট্রেঞ্জার। The stranger was carrying some liquid in a cake on his back. 2 আছে what was the appearance of the stranger. The stranger was a short old man with thick bushy hair and a beard.
3 আছে where was the unusual crowd of people seen? The unusual crowd of people were seen on a level spot in the center of a round hollow surrounded by trees. 4 what does 9 pins means? 9 pins is a game where 9 pins that look like bottles are used. 5 বলেছে হোয়াট হ্যাজ বিন মেনশনড ইন দ্য টেক্সট অফ ভেরিয়াস শেপস অ্যান্ড কালার, নানা আকার এবং আকৃতির কিসের কথা এখানে উল্লেখ করা হয়েছে? বিয়ার্ডস হ্যাভ বিন মেনশনড ইন দ্য টেক্সট অফ ভেরিয়াস শেপস অ্যান্ড কালার্স। তারপরে ট্রু ফলস 2 আছে রেনবো থেকে বোট সেল অন দ্য রিভার্স, বোটস হচ্ছে নৌকা নদীতে চলে, অ্যান্ড শিপস মানে জাহাজ, জাহাজেরা সেল অন দ্য সিস সমুদ্রে যায়, বাট ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই, আর মেঘেরা আকাশে ভাসে, আর প্রিটিয়ার দ্যান দিজ মানে বোটস আর শিপসের থেকে ক্লাউডসটা হচ্ছে সুন্দর। দেয়ার আর ব্রিজেস অন দ্য রিভার, ব্রিজ মানে সেতু, নদীর ওপরে আমরা দেখতে পাই, অ্যাজ প্রিটি অ্যাজ ইউ প্লিজ, সেই নদীর ওপরে সেতু দেখলে আমাদের খুব ভালো লাগে। বাট দ্য বো মানে ধনুক, দ্যাট ব্রিজেস হেভেন, এখানে রামধনুর কথা বলা হয়েছে, দূর থেকে দেখলে রামধনুকেও মনে হয় যেন আকাশ থেকে মাটিতে এসে মিশেছে, তো মাটি এবং আকাশের মধ্যে একটা ব্রিজের মতো আর কি কাজ করেছে। অ্যান্ড ওভার টপ দ্য ট্রিজ, গাছের ওপর দিয়ে আকাশ থেকে নামার সময় গাছের ওপর দিয়ে এসে মাটিতে মিশেছে। অ্যান্ড বিল্ডস এ রোড ফ্রম আর্থ টু স্কাই, আর তার ফলে একটা রাস্তা তৈরি হয়েছে পৃথিবী থেকে আকাশে যাবার। ইজ প্রিটিয়ার ফার দ্যান দিস, ইজ প্রিটিয়ার ফার দ্যান দিস মানে আমাদের নদীর ওপরে মানুষের হাতে তৈরি সেতুর থেকে এই রামধনু প্রকৃতিতে আপনা আপনি যে রামধনু দিয়ে যে সেতুটা তৈরি হয় সেটা দেখতে খুবই সুন্দর। তো এখানে ট্রু ফলস বলতে বলেছে, আর সাপোর্টিং স্টেটমেন্ট ফ্রেজেস ওয়ার্ডস এইসব দিতে বলেছে। তো ক্লাউডস আর প্রিটিয়ার দেন শিপস বলেছে, শুধু একটা বলেছে শিপস, তাই এটা ফলস দিয়েছি, কারণ ক্লাউডস আর প্রিটিয়ার দেন শিপস অ্যান্ড বোটস, জাহাজ এবং নৌকা উভয়ের থেকে মেঘেরা সুন্দর, শুধু জাহাজের থেকে নয়। দ্য রেনবো লুকস লাইক এ ব্রিজ, এটা ট্রু, বাট দ্য বো দ্যাট ব্রিজেস হেভেন। আর 3টা বলেছে রেনবো ইজ প্রিটিয়েস্ট of all natural objects, এটা ট্রু, এটা বলবে। অ্যান্ড বিল্ডস এ রোড ফ্রম আর্থ টু স্কাই ইজ প্রিটিয়ার ফার দ্যান দিস। এরপরে আনসিনে চলে আসে, আনসিনে দিয়েছে ফ্লোরেন্স নাইটিঙ্গেল থেকে। ফ্লোরেন্স নাইটিঙ্গেল ওয়াজ বর্ন মোর দ্যান 100 years ago, মানে প্রায় 1000 বছর আগে জন্মেছিলেন। ফ্রম দ্য টাইম শি ওয়াজ লিটল গার্ল, মানে যখন উনি ছোট থেকেই আর কি, শি ওয়ান্টেড টু বি এ নার্স, মানে উনি একটু সমস্ত এমনি সাধারণ বাচ্চাদের থেকে একটু আলাদা ছিলেন, খুব ছোট বয়স থেকেই ওনার একটা লক্ষ্য ছিল যে উনি বড় হয়ে একজন নার্স হবেন। অ্যান্ড টু সার্ভ দ্য সিক অ্যান্ড দ্য উন্ডেড, এবং অসিক মানে অসুস্থ, উন্ডেড মানে আঘাতপ্রাপ্ত, মানে কারোর কোথাও আঘাত লেগে রক্তপাত হওয়া বা কিছু হলে তাদের সেবা করবে আর কি, অসুস্থ এবং আহতদের সেবা করবার একটা ইচ্ছা তার ছোটবেলা থেকেই তার মনে ছিল। বাট হার ফাদার অ্যান্ড মাদার ডিড নট লাইক দিস, কিন্তু মেয়ের এই ইচ্ছাটা ওনার বাবা মার এটা পছন্দের ছিল না। অ্যান্ড উইশড, এবং ওনারা আশা করতেন দেয়ার ডটার টু স্টে অ্যাট হোম উইথ দেম, যে তাদের সাথেই তাদের বাড়িতে থাকবে। ফ্লোরেন্স ওয়াজ 30 years old, ফ্লোরেন্সের যখন 30 বছর বয়স। when at last her father and mother let her go and look after some sick person in a charitable hospital in London, কিন্তু মেয়ের জেদের কাছে হার মেনে অবশেষে যখন ফ্লোরেন্সের 30 বছর বয়স, তখন ওনার বাবা মা ওনাকে যাবার অনুমতি দিলেন। হ্যাঁ, যে লন্ডনের একটা চ্যারিটেবল হসপিটাল ছিল, সেখানে গিয়ে যেন ফ্লোরেন্স অসুস্থ মানুষের সেবা করতে পারে। লুক আফটার করা মানে দেখাশোনা করা, সেবা শুশ্রূষা করার অনুমতি আর কি দিয়েছিল, মানে একজন নার্স হিসাবেই হসপিটালে যাওয়ার অনুমতি উনি ওনার বাবা মার কাছ থেকে পেলেন। ভেরি সুন আ টেরিবল ওয়ার ব্রোক আউট, খুব শীঘ্রই এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো। অ্যান্ড ফ্লোরেন্স হার্ড অফ দ্য সাফারিং অফ দ্য উন্ডেড সোলজার্স ফার অ্যাওয়ে ফ্রম হোম, তখন তিনি বাড়ি থেকে জানতে পারলেন যে দূরে সীমানায় যেখানে যুদ্ধ আর কি হচ্ছে, সেখানে সৈনিকেরা অনেকে আঘাত পাচ্ছে, আহত হচ্ছে, হ্যাঁ, কষ্ট পাচ্ছে।
She at once made up her mind to go to the war to see what she could do to help the sufferers. তাই তিনি তখন স্থির করলেন যে তিনি সেই যুদ্ধে আহত সৈনিকদের সেবা করবার জন্য সেই সমস্ত সৈনিকরা যে হসপিটালগুলোতে বা যেখানে যেখানে রয়েছে উনি সেইখানে যাবেন এবং সেখানে গিয়ে তাদের সেবা শুশ্রূষা করবেন। তাহলে এতে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। আই হচ্ছে ফ্লোরেন্স নাইটেঙ্গেল, এই যেখানে আছে এই যে শিটা তুলে দিয়ে এখানে ফ্লোরেন্স নাইটেঙ্গেল বসিয়ে দিলেই হবে। ওয়ান্টেড টু বি এ নার্স অ্যান্ড টু সার্ভ দ্য সিক অ্যান্ড দ্য উন্ডেড, এটা এর দাগেরটা, আইয়ের দাগেরটা। ডবল আইতে আছে হার ফাদার অ্যান্ড মাদার উইশড দেয়ার ডটার, এই যে উইশড দেয়ার ডটার টু স্টে অ্যাট হোম উইথ দেম, তাহলে এখানে আমরা লিখব উইশড দেয়ার ডটার টু স্টে অ্যাট হোম উইথ দেম, এটা হচ্ছে ডবল আইয়েরটা। ট্রিপল আই ফ্লোরেন্স নাইটেঙ্গেল লুক আফটার সাম সিক পারসন, এই যে লুক আফটার সাম সিক পারসন ইন এ চ্যারিটেবল হসপিটাল ইন লন্ডন, তাহলে এর দাগেরটা ফ্লোরেন্স নাইটেঙ্গেল ওয়ান্টেড to be a nurse and to serve the sick and the wounded। দুয়েরটা হবে her father and mother wished their daughter to stay at home with them। আর তিনেরটা ফ্লোরেন্স নাইটেঙ্গেল লুক আফটার সাম সিক পারসন ইন এ চ্যারিটেবল হসপিটাল ইন লন্ডন। আচ্ছা, বিয়ের আইতে আছে হাউ ওল্ড ওয়াজ ফ্লোরেন্স ওয়েন আর পেরেন্টস লেট হার লুক আফটার দ্য সিক পারসন ইন এ হসপিটাল, এই যে এখানে অ্যান্সারটা দেওয়াই আছে ফ্লোরেন্স ওয়াজ 30 ইয়ার্স ওল্ড, তাহলে এটা কত হবে 30 ইয়ার্স ওল্ড, এই যে ফ্লোরেন্স ওয়াজ 30 ইয়ার্স ওল্ড, তাহলে এখানে অ্যান্সার ধরেই দেওয়া আছে। তাহলে হাউ ওল্ড ওয়াজ, তাহলে ফ্লোরেন্স লিখে দেবে ফ্লোরেন্স ওয়াজ, ফ্লোরেন্সটা আগে পাঠিয়ে দেবে দিয়ে 30 ইয়ার্স দিয়ে এই যে ফ্লোরেন্স ওয়াজ 30 ইয়ার্স এইটা দিয়ে লিখে দেবে যে ফ্লোরেন্স ওয়াজ 30 ইয়ার্স ওল্ড ওয়েন হার, তাহলে কোথায় কী রকম সাজাবে, ফ্লোরেন্সটা আগে লিখবে তারপরে ওয়াজ তারপরে 30 ইয়ার্স ওল্ড লিখবে, এই 30 ইয়ার্স ওল্ড বলে লিখে এই যে ওয়েন হার পেরেন্টস লেট হার লুক আফটার দ্য সিক পারসন ইন এ হসপিটাল বলে লিখে দেবে। দুইতে আছে ভাই কেন ডিড ফ্লোরেন্স মেক আপ হার মাইন্ড টু গো টু দ্য ওয়ার, এই যে শি অ্যাট ওয়ান্স মেড আপ হার মাইন্ড টু গো টু দ্য ওয়ার টু সি হোয়াট শি কুড ডু টু হেল্প দ্য সাফারার, তাহলে ওয়ার হবে এই যে টু সি হোয়াট শি কুড ডু টু হেল্প দ্য সাফারার, এইটা হয়ে যাবে। আচ্ছা, তিনেরটা আছে ওয়েন ওয়াজ ফ্লোরেন্স নাইটেঙ্গেল বর্ন, একদম ফার্স্টের লাইনটাই দিয়ে দেবে ওয়াজ বর্ন মোর দ্যান 100 ইয়ার্স এগো। আচ্ছা, গ্রামার আর ভোকাবুলারিতে দিয়েছে আইডেন্টিফাই দ্য টাইপস অফ সেন্টেন্স, আইতে আছে আলস উই হ্যাভ লস্ট দ্য ম্যাচ এক্সক্লামেটরি, দুই হবে মে অল ইউর ড্রিমস কাম ট্রু অপটেটিভ, তিন হবে ওবে ইউর টিচার্স ইম্পারেটিভ, চার হবে ক্যান ইউ গো দেয়ার কোশ্চেন মার্ক আছে ইন্টারোগেটিভ, তাহলে ক্যান ইউ গো দেয়ার হবে ইন্টারোগেটিভ, আর আই রেগুলারলি ওয়াচ কার্টুনস অ্যাজার্টিভ হতে পারে, এটা স্টেটমেন্টও হতে পারে, তো যে অ্যাজার্টিভ দিয়েছি। এটা বলেছে ম্যাচ দ্য ওয়ার্ডস কালাম এ উইথ দেয়ার অপোজিট মিনিং ইন কালাম বি, পেশেন্ট ইমপেশেন্ট, ওয়াইজ আনওয়াইজ, স্লো ফাস্ট, জয়েস সরস, ফ্যাট থিন, আর এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ সুটেবল ভার্ব ইন এগ্রিমেন্ট উইথ দ্য সাবজেক্ট, ইউ হি অ্যান্ড আই অ্যাম going for dinner, the captain as well as the sailors were sick, the innings are lost by our teammates, the committee has agreed to the proposal, neither Nikhil nor his friends are present। রাইটিং স্কিলের সাথে আছে রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ড বেসড অন দ্য ফলোয়িং পয়েন্টস, এটা দিয়েছে গ্রুপে একটা মানে একদল আর কি ইঁদুর ছিল, লিভড ইন এন ওল্ড হাউস, পুরনো একটা বাড়িতে বাস করতো, এ ক্যাট ইউজ টু কিল এ মাউস ইচ ডে, একটা বিড়াল এসে প্রতিদিন একটা করে ইঁদুর মেরে খাচ্ছিল, মাইস ওয়্যার ইন ডেঞ্জার, তার ফলে ইঁদুরগুলো বিপদে ছিল, কল্ড এ মিটিং, ইঁদুরগুলো নিজেদের মধ্যে একটা সভা ডাকলো, ডিসাইডেড টু বেল দ্য ক্যাট, যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে, কুড নট ডু ইট এভার, কিন্তু বিড়ালের গলায় কেউই কোনোদিন ঘন্টা বাঁধতে পারলো না, তো এই পয়েন্টগুলো দিয়ে 60টা ওয়ার্ডের মধ্যে একটা স্টোরি লিখতে হবে। দ্য ক্যাট অ্যান্ড দ্য মাউস, once upon a time there was an abandoned house at the end of town, a group of mice lived there, they lived there very happily and peacefully, one day suddenly a cat came there, the cat used to kill one mouse every day, as a result the mouse started living in danger।
They could no longer go out as safely as before, so they called a meeting one day. At that meeting, they decided to bail the cat. Then, whenever the cat comes, the bell will ring and they will be alerted. But the big question before them was, who would tie the bell around the cat's neck? In the end, the bell was not tied around the cat's neck so that no one would dare. তো মোরাল হচ্ছে easier said than done. 8 দাগেতে আছে write a short paragraph in about 60 words describing your first day experience in the school after reopening of it, মানে করোনা ভাইরাসের জন্য বা কোভিডের জন্য যে 2 বছর বন্ধ ছিল তারপরে স্কুলটা খুলতে তোমার প্রথম দিনের অভিজ্ঞতাটা কি ছিল। So after 2 long years, our school reopened. Going to school, it seemed new. Earlier, going to school was a rush of happiness among friends. Now it was not. Earlier, when we went to school, we used to play before prayer started. Then during tiffin, we used to sit and talk and share our tiffin. Now, when we go to school, everyone wear face mask and everyone keeps distance. Friends feel like coming closer to talk. A panic is working in everyone. I still cannot feel the joy of school that I used to have. It seems that coronavirus has increased the distance between our friends. But there is nothing to do because we have to take this step to defeat the coronavirus. আর একদম লাস্টে আছে রাইট এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট ফিল্ম ভার্সেস বুকস হুইচ মিডিয়াম ইজ মোর কেপেবল টু টিচ এ সার্টেন পয়েন্ট অফ ভিউ ইন রিসেন্ট টাইম। তো এখানে রাম আর রবি বলে করেছি। রাম, হাউ আর ইউ? রবি, আই এম ফাইন। রাম, হোয়াট ওয়ার ইউ ডুইং নাও? রবি, আই ওয়াজ স্টাডিং অ্যাট হোম। রাম, হুইচ বুক আর ইউ রিডিং? চাঁদের পাহাড়। রাম, দেয়ার ইজ এ মুভি বা ফিল্ম বলবো, এখানে যেহেতু ফিল্ম দিয়েছে। অ্যাবাউট দিস বুক। রবি, আই ডোন্ট লাইক ওয়াচিং ফিল্ম। রাম, আই ডোন্ট লাইক টু রিড বুকস, সো আই ওয়াচ স্টোরিজ ইন ফিল্মস। রবি, নট এভরিথিং ইন দ্য স্টোরি ইজ রাইট ইন দ্য ফিল্ম। রাম বলছে তখন, আই থিঙ্ক দ্য মেন থিং ইজ রাইট, কিন্তু মূল জিনিসটার কি একই থাকে। Robi, many fictional elements are added to the story in the movie, in the film. It is done by directors to attract people, মানে অনেক কাল্পনিক বিষয় আর কি যোগ করে সিনেমাতে মানুষদের আকর্ষণ করার জন্য। তখন রাম বলছে, অ্যাকচুয়ালি আই ডোন্ট লাইক রিডিং বুকস ফর আওয়ার্স। রবি, দ্য অথার্স ওন থটস ক্যান বি আন্ডারস্টুড ইন বুকস। রাম, ইউ আর রাইট, উই উইল টক লেটার, গুড বাই। তো রবি বলল গুড বাই। তো এই ছিল আমাদের মডেল কোশ্চেন পেপার 6 প্রশ্নের উত্তরগুলো। তো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক করবে আর একটু বেশি করে শেয়ার করে দেবে, আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে।